শুক্রবার সকাল 11:45 নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন দক্ষিণ চরিলা মধ্যপাড়া এলাকার যুবক শিমুল দাসের মোবাইলে ফোন আসে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে ফোন করা হয়। তখন ওই যুবককে একটি নাম্বার দেওয়ার জন্য বলা হয়। শিমুল দাস সঙ্গে সঙ্গে ওই ওটিপি নাম্বারটি দেয়। তখন স্টেট ব্যাংক বিশ্রামগঞ্জ শাখার বই থেকে 27,444 টাকা কেটে নেওয়া হয়। শিমুল দাস হতবাক হয়ে ছুটে যায় বিশ্রামগঞ্জ স্টেট ব্যাংকে। বিশ্রামগঞ্জ স্টেট ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেন অসহায় শিমুল দাস। উনি লিখিতভাবে বিশ্রামগঞ্জ স্টেট ব্যাংকের ম্যানেজারের কাছে একটি অভিযোগ জমা দেয়। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিতভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি ফিরে পাবার জন্য বিশ্রামগঞ্জ থানার অভিযোগপত্রটি জমা করা হয়। বেকার যুবকের কাছ থেকে 27,444 টাকা উধাও হয়ে যাওয়ায় তিনি হতবাক হয়ে পড়েন। এই পরিস্থিতিতে রাজ্যে ব্যাংক এটিএম হ্যাকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যদিও লিখিতভাবে অভিযোগপত্র জমা দিলেও বিশ্রামগঞ্জ স্টেট ব্যাংকের ম্যানেজার সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ কতটুকু স্টেট ব্যাংকের টাকাটি ফিরে পাবে সেটাই দেখার বিষয়। 27,458 টাকা আমার প্রথমে ফোন করছিল যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবো গা, আপনার ব্লক হতে বাঁচতে গেলে একটা প্রসেসিং আমি কইতাছি এটা করে। তো আমি তো সর্বমনে এটা করলাম, মিষ্টি ভাষায় আমার কইতাছে, আমিও মিষ্টি ভাষায় প্রসেসিং আগাচ্ছি। তারপরে দেখলাম যে প্রথমে আমার কত 11 টাকা না কত নিল, তারপরে 27,000 টাকা, তারপরে 447 টাকা। তারপরে মাথা খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আমার এক গুরু ভাইকে ফোন করলাম, বলে দাদা আপনি তাড়াতাড়ি ইতে যান, ব্যাংকে যান, গিয়ে জানান ম্যানেজারকে। তো জানালাম, তারপরে ম্যানেজারকে বললো, ম্যানেজার অ্যাপ্লিকেশন রাখলো, তারপর আমাকে বললো যে আপনি এফআইআর করুন। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এমন কিছু কইছে? হ্যাঁ, এরকম কিছু কইছে। আপনার নাম? আমার নাম শিমুল দাস, বাড়ি দক্ষিণ চরিলা। থানায় অভিযোগ জানাইছেন? হ্যাঁ, এখন অভিযোগ জানাইছি।